একজন দুশমনী ছিল, ওই দুশমনটা আমার নবীজির প্রেমে কতই না আঘাত দিয়েছে। তার নাম হইল আবু জাহেল। ওই আবু জাহেল নিজেও কোরআন তেলাওয়াতের পাগল ছিল। আবু জাহেলের বিবিও হইল আমার নবীর কোরআন তেলাওয়াতের পাগল ছিল। রে মুসলমান, আসুন আলোচনার মধ্যে যায়। একদিন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি জংলার ভিতরে আমার নবী নামাজের মুসল্লা বিছাইয়া তিনি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। আর আবু জাহেল, উতবা, শাইবা আরো কাফের বেঈমানেরা তারা দিনের বেলা নবীর বিরোধিতা করে, আর রাতের বেলা আমার নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। একদিন আবু জাহেল রাতের বেলা তার বিবিরে বিছানার মধ্যে রাইকা আবু জাহেল কোথায় যেন চইলা যায়। তার বিবি ডাক দিয়া বলে, প্রতিদিন আমার স্বামী রাতের বেলা আমার বিছানার মধ্যে ঘুমের মধ্যে ফালাইয়া কই জানে চলে যায়। আজকে আমি দেখব, পরীক্ষা তারে করব। রাতের বেলা যখন আবু জাহেল ঘুমাইলেন আর তার বিবি আরেক পাশে ঘুমাইলেন, হঠাৎ করিয়া রাত্র গভীর হইতেছে রে বন্ধু। আবু জাহেলের বিবি এমনিতেই সে ঘুমের বান কইরা ঘুমায়া রয়েছে। হঠাৎ করিয়া রাত্র গভীর হয়ে গেল। আবু জাহেল এমন ভাবে দরজার কিনারে এমন ভাবে দরজা খুলিয়া যেই মাত্র বাহির হয়ে যায়, বিবি সাহেবা পিছনে পিছনে হাঁটতে হাঁটতে যাইয়া দেখতেছে আমার নবী রাত্রে বেলা কোরআন তেলাওয়াত করতেন নামাজে দাঁড়াইয়া। ওইখানে আবু জাহেল যাইয়া সুন্দর করে দাঁড়াইয়া গেল। পিছনের দিক দিয়ে আবু জাহেলের বিবি কয়, স্বামী দাঁড়ান। ও স্বামী, প্রত্যেকটা দিন আপনি রাতের বেলা আমার বিছানার মধ্যে রাখিয়া কই জানে লুকাইয়া যান। স্বামী, ও আমার প্রাণের স্বামী আবু জাহেল, আপনি প্রতিদিন আমার বিছানার মধ্যে আমার রাইকা কই জানে যান। আজকে আপনারে সরাসরি ধরে ফেললাম। স্বামীর কাছে বিবি লজ্জাই হয়ে গেল। দিনের বেলা মুহাম্মদের বদনাম করে রে, আর আবু জাহেল রাতের বেলা ওই নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য জংলার ভিতরে লুকায়া লুকায়া দাঁড়ায়া গেছে। ডাক দিয়া বলে, বিবি রে, লজ্জা দিবি না রে, লজ্জা দিবি না। তুই খবর জানিস না রে, আমি আমার দিনের বেলা মুহাম্মদের বদনাম করে রাতের বেলা তার কোরআন তেলাওয়াত না শুনলে আমার মনের ভিতরে শান্তি জুগে না। সুবহানাল্লাহ কইতেন রে বাবা। এই আবু জাহেলের বিবি ডাক দিয়া বলে, স্বামী, ও স্বামী গো, আপনার আমার সৃষ্টিকর্তার কসম, আপনি আমার এক বিছানার মধ্যে ঘুমে ফালাইয়া এমন ভাবে মুহাম্মদের কালিমা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে যান, আর আপনারে লুকাইয়া লুকাইয়া আমিও আপনার পিছনে ওই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য দৌড়াইয়া চলে যায়। আপনার আগে আমি ঘরের ভিতরে আসি, এরপরে আপনি আমার পিছনে পিছনে ঘরের মধ্যে চলে আসেন। অর্থাৎ আপনি যেই মুহাম্মদের জন্য পাগল, তার জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল, আমি আপনার বিবি আপনার বিবি ওই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য নিজেও পাগল হইয়া রইছি। জুড়ে কই তাই না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, আবু জাহেল নিজেও জানে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির কালিমা সত্য, কোরআন সত্য। এরপরেও সে কালিমা পরে মুসলমান হয় নাই। একটা মাত্র কারণ, সে জানতে পারছে যদি আমি মুহাম্মদের কালিমা গ্রহণ করি রে, এই সমাজের মধ্যে আমার আধিপত্য থাকবে না, আমার শক্তি থাকবে না। হঠাৎ করিয়া আবু জাহেল ঘোষণা দিয়া দিল, আমি তোমাদেরকে জানাইলাম আবু জাহেলের সাথে উতবা, শাইবা আরো বড় বড় কাফের বেঈমানেরা ছিল, সকলকে আবু জাহেল জানাইল, তোমরা কেউ মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদ জাদু করে। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, প্রিয় হাবিব, ও নবীজি, আমি আপনারে কত মজা করে ডাক দিয়েছি জানেননি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে কত মজা করে ডাক দিয়েছেন। একদিন আমার নবী রহমাতুল লিল আলামিন নবী একটা চাদর মুবারক দিয়া বসে রইলেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, হে কম্বলওয়ালা নবী, বলুন সুবহানাল্লাহ।
আবু জেহেল নবীরে মুহাম্মদ বইলা ডাক দেয়, আমার নবী গুসা হয় নাই, রাগ হয় নাই, কিন্তু আমার আল্লাহ আমার নবীরে মুহাম্মদ বইলা কোরআনে ডাক দেয় নাই। আল্লাহ আমার নবীরে কোরআনে ডাক দিয়া বললেন ইয়াসিন। আর জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আমার নবীরে কত মজা করে ডাক দিয়েছেন। আলিফ লাম মিম। আল্লাহ আমার নবীরে মজা করে ডাক দিছে, আর আবু জাহেল আমার নবীরে মুহাম্মদ বইলা ডাক দেয়। জোরে কর না নাউজুবিল্লাহ। এরপরও আমার নবী গুসা হয় নাই। আবু জাহেল, উতবা, সাইবা তাদেরকে ডাক দিয়া বলে, আমার সাথী ভাইয়েরা মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদ জাদু করে ফেলে। তারা বলছে যাইতাম না। তারা কি কইছে? যাইতাম না। আর রাত যখন হয়ে যায়, আমার রহমাতুল লিল আলামিন নবী রাতের বেলা নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে গোপনে আবু জাহেল এক রাস্তা দিয়া জংলায় যায়, উতবা আরেক রাস্তা দিয়া জংলায় যায়, সাইবা আরেক রাস্তা দিয়া জংলায় যায়, সারা রাত্র কোরআন তেলাওয়াত করে ফজরের ওয়াক্ত যখন আরম্ভ হয়ে যায়, সুবহে সাদিক যখন সূর্য এমনভাবে উদিত হয়ে যায়, তারা তিন বাটফারে সারা রাত্র চোখ কসলায়া তিন রাস্তার মোড়ের মধ্যে কয় কিরে ব্যাপার, এত সকালবেলা আবু জাহেল নেতা আপনি কইতে কাইছেন, উতবা ক তুমি কইতে আইছো, সাইবা ক তোমরা কইতে আইছো। তিনজনে বুঝতে বাকি রইল না, সবাই আমার নবীর কোরআন তেলাওয়াত শুই না তারা বাড়ির দিকে রওনা কইরা তিন রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীর দিনের বেলা বিরোধিতা করে, আর রাতের বেলা নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি আবু জাহেল কত কষ্ট নবীরে দিছে। একদিন আবু জাহেলের কাছে এক ব্যক্তি একটা উট বিক্রি করলেন, কিন্তু উট বিক্রি করলো ঠিক, কিন্তু তার টাকা আবু জাহেলের কাছ থেকে নিতে পারে না। আবু জাহেল বড় কঠিন মানুষ, মানুষটা বারবার যায়, এ আবু জাহেল আমি 3 দিনের উপবাস, আপনি আমার উটের টাকাটা দিয়ে দেন। আবু জাহেল কয় না, আমার মতো শক্তিশালী মানুষের কাছ থেকে টাকা নেওয়া এটা জাতা ভাতা ব্যাপার না, আমি দিতাম না, আমি দিতাম না। এই কথা যখন বললেন, উট বিক্রেতা যিনি কি করবেন, সব জায়গার মধ্যে খোঁজ নিলেন, কিন্তু কোনোভাবে আবু জাহেলের কাছ থেকে টাকা নিতে পারে না। একদিন উতবা সাহেবা আবু জাহেলের বন্ধু যারা ছিল তাদের কাছে যাইয়া বললেন, আমার একটু আবু জাহেলের কাছ থেকে টাকা নেওয়ার একটা ব্যবস্থা করে দেন। তারা চিন্তা করলেন, যদি মুহাম্মদের সাথে আবু জাহেলের একটা ফেস লাগাইয়া দিতে পারে তাহলে জিনিসটা খারাপ দেখা যায় না। এই উট বিক্রেতা, তুমি মুহাম্মদের কাছে যাও, তিনি তোমার টাকাটা উদ্ধার করে দিতে পারেন। এই কথা যখন তারা লাগাইয়া দিয়েছে, আল্লাহর পয়গম্বরের কাছে উট বিক্রেতা যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি, আবু জাহেলের কাছ থেকে আমি উটের একটা টাকা পাই, এই টাকাটা আবু জাহেল দেয় না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, চলো আমি তার কাছ থেকে নিয়ে তোমার টাকাটা উদ্ধার করব। আর কাফের বেঈমানেরা পিছনে পিছনে তাকায়া রইছে, দেখমু আবু জাহেলের কাছ থেকে কেমনে মুহাম্মদ টাকা নিয়ে উদ্ধার কইরা দিতে পারে। আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসারে হালাল বানাইলাম, সুদরে আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। আবু জাহেলের কাছে একটা মানুষ ব্যবসা করলো, কিন্তু আবু জাহেল টাকা দিতে চাই না। মুসলমান বাবা ভাইয়েরা, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, অপরের সম্পত্তি মেরে দেয়, আছে কিনা নাই? এই জোরে বলেন, আছে কিনা নাই? আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, ফামাইয়া আমাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যারা পরিমাণ নেক আমল যদি কোনো বান্দা করে আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব। যারা পরিমাণ খারাপ কাজ যদি কোনো বান্দা করে রে আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব। মুফাসসিরিনে কিরাম লিখেন যারা বলা হয় একটা সরিষার দানাকে যদি 70টা ভাগ করা হয়। এই আমার চতুরপুরের মানুষ, বিজয়নগরের মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমাদের সমাজে সরিষা চাষ হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? একটা সরিষার দানা ওই সরিষাটাকে যদি 70টা ভাগ করা হয়, 69টা ভাগ জমিনের মধ্যে ফালায়া দেওয়া হয়, একটা ভাগ যদি আপনার হাতের তালুর মধ্যে রাখেন ওইটার নাম কইল জাররা। এই জাররা পরিমাণ নেক আমল যদি কোনো বান্দা করে রে আমার আল্লাহ তার প্রতিদান দিয়া দিবেন। জাররা পরিমাণ খারাপ কাজ করলেও আমার আল্লাহ তার প্রতিদান দিয়া দিবেন। আমার আল্লাহ বান্দার প্রতি কোনোদিন জুলুম করে না। সুবহানাল্লাহ কইতাই না? আল্লাহ কি বান্দার প্রতি জুলুম করে? কথা বলেন করে? আল্লাহ বান্দার প্রতি জুলুম করে না। আমাদের সমাজে দেখবে অনেক পিতা মাতা আছে, উদাহরণস্বরূপ বলছি, অনেক বাবা মা আছে যে ছেলেটা ইনকাম বেশি করে এটারে মাছের টুকরা বড়টা দেয়। কথা কয় না? দেয় না? যে ছেলেটা ইনকাম কম করে অথবা ওই রকম ইনকামের বয়স হইছে না এটারে কিন্তু মা খাবারের সময় মাঝে মাঝে কম দেয়, আছে না? আল্লাহ বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এমন রূপ মায়ের নাভির থেকে 2টা সন্তান, মা খাবারের সময় 2টা বন্টন করতে যায়, একটা 19-20 করে, আমি আল্লাহ 19-20 করি না। তাহলে ওজনে কম দেওয়া যাবে? কথা বলেন যাবে? এ মুসলমান বাবা ভাইরা, আমার ওই নবী পয়গম্বর আবু জাহেলের কাফের বেঈমানেরা কয় দেখমু মুহাম্মদের কাছ থেকে কেমনে টাকা উদ্ধার করে। এবার এই টাকা পানা ব্যক্তিটার লইয়া আবু জাহেলের বাড়ি দিক দিয়া আমার নবী রওনা করলেন। যাইতে যাইতে আবু জাহেলের দুপুর বেলা সে খানার টেবিলের মধ্যে বসে আমার নবী দরজাটা এমনভাবে একটা নক করলেন। নক করার পরে দরজাটা খুলে দেওয়া হইল। আবু জাহেল, দরজা যে মাত্র আবু জাহেল খুলে দিলেন সে খাবারের টেবিলের মধ্যে ছিল, হাতের মধ্যে এখনো খাবার লেগে আছে। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলতেছেন আপনি নাকি এই মানুষের কাছ থেকে উট কিনেছিলেন, তার টাকা দেন না। আর পিছনে উতবা সাইবা কাফের বেঈমানেরা কয় দেখমু আজকে আবু জাহেলের কাছ থেকে মুহাম্মদ কেমনে টাকা নেই। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমাদের সমাজে কিছু লোক আছে একে অপরের বিপদ লাগাইয়া দেখে, আসেনি? কথা বলেন আছে না? এটা নতুন না, এটা 1450 বছর আগে যারা কাফের বেঈমান মানুষের খারাপ চায় এইরকম একটা গ্রুপ আসিল কিনা? আবু জাহেলের পিছনে তারা কইতাছে আজকে দেখমু মুহাম্মদের কাছ থেকে মুহাম্মদ কেমনে আবু জাহেলের কাছ থেকে টাকা নেয়। আর আমার নবী যায়া ফাওনাদার ব্যক্তিটারে লয়ে দাঁড়াইছে, এই আবু জাহেল আপনি নাকি এই ব্যক্তির কাছ থেকে উট কিনছিলেন, তার টাকা দেন না, বিষয়টা সত্য না মিথ্যা? আবু জাহেল থরথর করে কাঁপতাছে, হাতের কিন্তু এখন খাবার যে লাইগা রইছে এটা ধইছে না, থরথর করে কাঁপতাছে আর বলতেছে আমি তার টাকাটা এই মুহূর্তে আইনা দিতাছি। সুবহানাল্লাহ বলেন না? একটা কথা আপনাদেরকে মিডিয়ার সামনে লাইভও হচ্ছে, একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করি। অনেকে বলে আবু জাহেল নাকি নবীজির চাচা ছিলেন। না, আবু জাহেল নবীজির চাচা না। আবু জাহেল নবীজির, কথা বলেন, আবু জাহেল নবীজির চাচা না। এটা অনেক সময় অনেক কথাবার্তায় অথবা অনেক বক্তৃতার মধ্যে অনেকে শুনে ফেলেছি, কিন্তু আবু জাহেল নবীজির চাচা ছিলেন। কথা বললে কি ভয় পান আপনারা? আবু জাহেল নবীজির চাচা না। এটা আমাদের সমাজে অনেক মানুষ মনে করে আবু জাহেল নবীজির চাচা না, আবু জাহেল নবীজির চাচা না। এবার আসেন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী ডাক দিয়া বলেন, এ আবু জাহেল আপনি নবী, আপনি নাকি তার কাছ থেকে উট কিনলেন কিন্তু উটের কোনো টাকা দিলেন না। হঠাৎ করিয়া আবু জাহেল ডাক দিয়া বলে, দাঁড়াও আমি টাকা আইনা দিতেছি।
ঘর থেকে এমন ভাবে উটের যে টাকা আছে ওই টাকা পরিমাণ সমপরিমাণ টাকা আমার নবীর হাতে দিয়ে দিলেন। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ওই টাকা পরিমাণ আবু জাহেলের কাছ থেকে নিয়ে যিনি উট কিনেছিলেন যার কাছ থেকে তার টাকা দিয়ে দিলেন। এই ব্যক্তি টাকা নিয়ে চলে গেল, খুশি হয়ে গেল। আর পিছন দিক দিয়া উতবা সাইবা কাফের বেঈমানেরা কয় মুহাম্মদের কাছে যাওয়ার জন্য আবু জাহেল বলে, কিন্তু আজকে তার কাছে টাকার সম্পত্তি দিয়া নিল। দিনের বেলা এক কথা কয়, রাতে আরেক কথা কয়। আমরা আর আবু জাহেলের কথা শুনতাম না। এই কথা বলিয়া রাত্রে বেলা একটা মানুষ দেখবেন যারা চেয়ারম্যান হয়, তারা মেম্বার হয়, বিভিন্ন দল করে, তাদের একটা ক্লাব আছে কিনা নাই? আছে না? আবু জাহেলের একটা রাতের বেলা একটা মিটিং করার জায়গা আছে। ওইখানের মধ্যে সকলে গেল আর কয় না না না, আবু জাহেল মুহাম্মদের দিনের বেলা এক কথা কয়, রাতের বেলা আরেক কথা কয়, আমরা তার সাথে আর থাকতাম না। রাতের বেলা সকালের পরে আবু জাহেল ঢুকছে, মাথাটা বড় গরম, চেয়ারের মধ্যে বসলো। এ না তা আবু জাহেল, দিনের বেলা বলেন মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদ পাগল। কিন্তু আজকে দিনের বেলা আমরা সব দেখছি, মুহাম্মদে আপনার দরবারের মধ্যে গেল, ওইখানের মধ্যে একটা ব্যক্তি টাকা পাও না, আপনার মুহাম্মদ বলতে দেরি কইল, আপনি তারে টাকা দিয়া দিলেন। আবু জাহেল কই তাইলে শুন আসল কথা, আমি যেই মাত্র আমার গোরে টুকাটা দিতে দেরি কইল, দরজাটা কইলা দিলাম, আমি দেখলাম মুহাম্মদের পাশে উট কিনে, যার কাছ থেকে উট কিনলাম, আর মুহাম্মদের পাশে একটা জায়গা, আকাশের মধ্যে যার মাথা, জমিনের মধ্যে যার একটা অংশ, এত বড় একটা সাপ জিব্বা দিয়া কয় আবু জাহেল টাকা দিবি নাকি আমার ফেড়ে আইবি? আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, স্টেজে চলে আস, স্টেজে চলে আস। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, ইন্নী আরা মালা তারাউনা ওয়াসমাউ মালা তাসমাউন। আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না, আর আমি নবী যাহা শুনি তোমরা তাহা শুনো না। তাহলে নবী কি আপনার আর আমার মতো? কথা বলেন, আপনার আর আমার মতো? আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী সাধারণ মানুষের মতন না। এ বন্ধুরি আমার, আবু জাহেল তার সাথী ভাইদেরকে বলতেছে, খবর জানুনি, আমার কাছে যখন টাকা নেওয়ার জন্য গেল, আমি তাকায়া দেখলাম মুহাম্মদের কাছে কি যেন একটা বড় একটা বিষয় দেখা যায়, তার মাথাটা আসমানে, তার আরেকটা অংশ জমিনে, জিব্বা দিয়া নাড়া দিয়া কয় টাকা দিবি নাকি আমার ফেড়ে আইবি? আমি আশ্চর্য হয়ে গেলাম, সাথে সাথে আমি টাকাই না তার হাতে দিয়া দিলাম। এবার তোমরা বলো আমি টাকা দিলাম নাকি সাপের ফেড়ে যাইতাম? বন্ধুরে আমার, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী সাধারণ মানুষের মতন না। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া মা আরসালনাকা, আমি আল্লাহ এরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছে রহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য আপনার আমার নবীকে আমার আল্লাহ রহমত হিসেবে বানাইছে। এ বন্ধুরে আমার, আবু জাহেল নিজেও জানতো আল্লাহ তাআলার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী শ্রেষ্ঠ নবী, সত্য নবী, এরপরেও মানে নাই। না মানের কারণ কইল, আমার আল্লাহ তার কপালের মধ্যে হেদায়েত রাখছে না, আর যার কপালের মধ্যে হেদায়েত রাখছে তিনার নাম কইল আবু বকর। আমার নবীর মুহাব্বতের সাহাবী আবু বকর কালিমা পাইয়া, দাওয়াত পাইয়া কালিমা গ্রহণ করে নিল, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী হয়ে গেল। আর আবু জাহেলের কপালের মধ্যে হেদায়েত নাই, এই জন্য তার বাড়িতে মানুষ প্রস্রাব পায়খানা করে। এ মুসলমান, এই জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সামনে দুইটা জিনিস রাখছে, একটা হইল কোরআন আর একটা হইল হাদিস। এই কোরআন হাদিসকে যারা মজবুতভাবে ধরে রাখবে তারা থাকবে আবু বকরের দলে, আর যারা কোরআনের বিরোধিতা করবে, হাদিসের বিরোধিতা করবে, তাদের স্থান হয়ে যাবে জাহান্নামের দিকে, অর্থাৎ আবু জাহেলের দলে। আমরা আবু জাহেলের দলে থাকতে চাই নাকি আবু বকরের দলে থাকতে চাই? আর যারা বলেন কার দলে? আবু বকরের দলে। এই জন্য আশেক বলে, আরে ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি আরে ৭৫ বার দেখলো নবীজি, আরে এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। এ বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার প্রিয় হাবিবকে এত সম্মান দান করলেন। আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আমার বন্ধুর সম্মান এত বাড়াইছি, এত বুলন্দ করেছি, এটা কমানোর মতো কোনো শক্তি নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবীরে আল্লাহ এত সম্মান দিছে, এত মর্যাদা দিছে, এত পাওয়ার দান করেছে, এই পাওয়ার কেউ কমানোর মতো কোনো ব্যক্তি আছে? কথা বলেন আছে? নাই। দেখেন, একটু চিন্তা করেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তিনারে ক্ষমতা দিয়েছে তামাম পৃথিবীর যত পশু পাখি আছে তাদের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ সুলাইমান নবীরে দান করেছে। সুবহানাল্লাহ বলেন না? সুলাইমান নবীকে আল্লাহ বাতাসের ভাষা বোঝার ক্ষমতা দান করেছে। সুবহানাল্লাহ বলেন? সুলাইমান নবীকে পিঁপড়া, আমাদের পায়ের নিচে হাজার হাজার পিঁপড়া পড়ে, এই সুলাইমান নবীকে পিঁপড়ার ভাষার ক্ষমতা বুঝা আল্লাহ দান করছে সুলাইমান নবীরে। হযরতে ঈসা আলাইহিস সালাম, কিতাবে এসেছে তিনি ৪৬০০ বছর আগের পুরাতন কবর শীশ আলাইহিস সালামের ছেলে, তিনারে কবর থেকে জিন্দা করেছেন আল্লাহ। সেই ক্ষমতা হযরতে ঈসা নবীরে দান করেছে। সুবহানাল্লাহ বলে? সুলাইমান নবীরে এত পাওয়ার দান করেছেন আল্লাহ, ঈসা নবীরে এত পাওয়ার দান করেছেন। মুসা নবীর একটা লাঠি ছিল, জমিনে ছাড়লে সাপ হয়ে যা, এটা হচ্ছে মুসা নবীর মুআজিজা। আর মানুষ আমার নবীজির সম্মান যখনই শুনে, তারা আমার নবীর সম্মান শুনতে গেলে একটু খাবলায় খাবলায় খাদ্দানি ধরে, অথচ সারা বছর ঈসা নবীর ঘটনা নিয়ে ওয়াজ করে, মুসা নবীর ঘটনা নিয়ে ওয়াজ করে, সুলাইমান নবীর ঘটনা নিয়ে ওয়াজ করে, আমার নবীর ঘটনা নিয়ে ওয়াজ করলে তোমার খাদ্দানি ধরে গেল। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবীকে আমার আল্লাহ এমন পাওয়ার দান করেছেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, তামাম সৃষ্টি জগতে, তামাম সৃষ্টি জগতের যত শান আছে, যত মান আছে, যত সম্মান আছে, সকল কিছুর পাওয়ার আমার আল্লাহ আমার নবীরে দান করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব নবীর ঘটনা কইয়া কইয়া তুমি কান্নাকাটি কইরা তুমি ওয়াজ করো, আর আমার নবীর শান পাও না। নবী বুঝি বড় ভাইয়ের মতো? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীর শান বাড়াইছে কি? নবীরে গাছে চিনে, মাছে চিনে, নবীরে পাহাড়ের পর্বতের বালুকণা শুনে আবু জাহিল একদিন তার হাতের মধ্যে একটা কি যেন নিয়ে আইয়ে বলতেছে, মুহাম্মদ যদি হাতে যা আছে তা যদি বলতে পারো কালিমা পরে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে এ আবু জাহেল ডাক দেয়া বলে, মুহাম্মদ হাতে যা আছে যদি বলতে পারো কালিমা পরে মুসলমান হয়ে যাব। আমার নবী কয়, এ আবু জাহেল, আপনি আমার কাছে আয়েশা বললেন চন্দ্র দ্বিখণ্ডিত করলে পারলে আপনি আমার কাছে কালিমা পড়বেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, আপনি আমার কাছে কালিমা পড়েন নাই। আবু জাহেল কয়, আমি এই কথা বরখেলাপ করতাম না। হাতের মধ্যে কি যেন নিয়া আমার নবীর কাছে গেছে, এই মুহাম্মদ মুষ্টির ভিতরে যা আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, হাতের মুষ্টির মধ্যে যদি যা আছে বলতে পারলে আমি কালিমা পড়ব। আমার আল্লাহ জানাই দিলেন, প্রিয় হাবিব
রহমাতুল লিল আলামিন নবী টেনশন করবেন না। আবু জাহেলের সাথে যদি ইবলিস শয়তান থাকে, আপনি নবীর সাথে আমি আল্লাহ তাআলা যথেষ্ট রয়া গেলাম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আল্লাহ জানাইলেন, আল্লাহ তার রাসূলের সাথে যারা দুশমনি করবে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে লানত। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর রাসূলের সাথে যারা দুশমনি করে তাদের আর কোনো জায়গা আছে? আছে নাই। আবু জাহেল মুষ্টির ভিতরে কি যেন নিয়া নবীর সামনে দাঁড়াইছে। মুহাম্মদ বলে দে রে, কি বললে আমি কালিমা পড়ে মুসলমান হব? আমার আল্লাহ পয়গম্বরকে জানাইছে, প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন আবু জাহেলকে বলেন তার হাতের মুষ্টিটা কানের মধ্যে নিতে, এটার ভিতরে যেটা আছে ওইটাই বলে দেবে আপনি শ্রেষ্ঠ নবী নাকি ভণ্ড নবী। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। গজলটা যদিও সম্ভবত কে জানে লেখছে, আমি এটা রেকর্ড করছিলাম আপনাদের চতুরপুর একটা মসজিদের ভিতরে, প্রায় অনলাইনে মিলিয়ন ভিউজ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না। অনলাইনে এটা অনেক জনপ্রিয়তা একটা গজল। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ। জোরে জোরে। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, হায় হায় প্রেমের ডোরি বান্দরে মন। আল্লাহ বানাইলেন কত জাতি, ওরা চলে না তার প্রেম প্রীতি, আরে প্রেমের কারণে বানাই দয়ালে নবীরে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, হায় হায় প্রেমের ডোরি বান্দরে মন। আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন। আরে কত প্রেমিক আশিক ছিল, আরে কেউ না নবীর জুব্বা পাইল, আরে জুব্বা পাইল ওয়াজ করনি প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, হায় হায় প্রেমের ডোরি বান্দরে মন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে যেই মাত্র বললেন হাতে বলতে পারলে কালিমা পড়ে নেব, আমার নবীরে আল্লাহ জানাইছে বন্ধু আপনি বলেন মুষ্টির ভিতরে যা আছে সেটাই বলে দেবে। আমার নবী বললেন, এ আবু জাহেল আপনার মুষ্টির ভিতরে আমি বলতে হবে না, আপনি কানের কাছে নিয়ে দেখেন এটার ভিতরে যা আছে সেটাই বলে দেবে আমি কে তার পরিচয় পেয়ে যাবেন। আবু জাহেল যেই মাত্র কানের কাছে হাতের মুষ্টিটা নিয়ে নিল, ভিতর থেকে জবাব আসলো আল্লাহর কাছে, ভিতর থেকে পাথর ডাক দিয়া বলে, আল্লাহ আপনি এই দুশমনকে আমার নবীর পরিচয় জানার জন্য আমার জবানটা খুইলা দেন। আল্লাহ আমি মরুভূমির পাথরের জবানটা খুইলা দেন, আপনি নবীর শান মান আমি একটু প্রচার করি। আল্লাহ ডাক দিয়া বলে, যা যা পাথর জবান খুলে দিলাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ডাক দিয়া বলেন, যেই মাত্র ভিতর থেকে একটা পাথর ডাক দিয়া বলে, আবু জাহেল যেই নবীর কারণে আল্লাহ তামাম জগৎটা বানাইছে, আমার নবী বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম নবী ছিল না তখন আমি নবী ছিলাম। এই আবু জাহেল যেই নবীর কারণে আল্লাহ তামাম জগৎটা বানাইছে, ওই নবীরে তুমি মানুষ হইয়া চিনলা না, আর আমি পাথর হইয়া সাক্ষ্য দিলাম তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর। আবু জাহেল মসজিদ থেকে ঢিল মাইরা পাথর ফলাইয়া দেয়, আর কয় হায় হায় রে মুহাম্মদ এত বড় জাদুঘর, আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারে হাতের ইশারায়, এমন কি মরুভূমির পাথর পর্যন্ত সে জাদু করে ফেলেছে। জোরে জোরে আওয়াজ দিয়া বলা যাবে কিনা আউযুবিল্লাহ। আবু জাহেল নবীরে এমন কষ্ট দেওয়া দিছে, আয় হায় হায়। এই জন্য আমি বারবার কথাটা কেন বলতেছি, যাদের কপালে আল্লাহ হেদায়েত রাখছে
এই ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছাইলে কবুল করে নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান বাবা মায়েরা, এইখানের মধ্যে একটা হাফিজি মাদ্রাসা রয়েছে। কোনো ব্যক্তি যদি তার পিতা মাতা কবরের মধ্যে চলে যায়, ওই ব্যক্তিটা তার একটা সন্তান যদি দুনিয়ার মধ্যে থাকে, ওই সন্তানটা যদি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? এ বন্ধু, আমি চতুর্পণের প্রতিটা মানুষের কদমে হাত দিয়া বলি রে, আজ পর্যন্ত কোনো আলেম ওলামা তার পিতা মাতা বৃদ্ধাশ্রমে যায় নাই। এমনও দেখা হয়ে গিয়েছে, এমনও দেখা গিয়েছে অনেক টাকা পয়সাওয়ালা মানুষ তাদের পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছেন কিনা নাই? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছার স্বাগতম, আল্লাহু আকবার।